নবী মুসার জামানার এক পাথর আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি একদিন গোসল করতে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম গোসল করতে গিয়ে সেই জামানায় একটা নিয়ম ছিল গো বাবা আল্লাহ নবীর জামানা মুসা আলাইহিস সালামের জামানায় গোসল করার সময় দেখতে পাওয়া যেত লোকেরা তারা গায়ের কাপড় খুলে দিয়ে খালি গায়ে তারা গায়ের কাপড় খুলে দিয়ে সমস্ত শরীরের গায়ের কাপড় খুলে দিয়ে একেবারে পরনের কোনো কাপড় থাকতো না ওই অবস্থায় একসাথে তারা গোসল করত সেই জামানায় এরকম ভাবে গোসল করা অপরাধ ছিল কারের কোনো গায়ে কাপড় থাকতো না এই পরনের কাপড়ও থাকতো না আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী তিনি এমন কাজটা তিনি মেনে নিতে পারেননি এমন কাজটা তার মনের ভিতরে লজ্জা বোধ হতো না না আমার শরীর দেখে নেবে আমার পরনের কাপড় খুলে আমি গোসল করব লোকের সামনে এটা কখনো হতে পারে না তিনি লজ্জায় কখনো লোকের সামনে গোসল করতেন না এমন ভাবে লোকেরা তার একটা বদনাম দিয়েছিল নবী মুসার মনে হয় নবী মুসার মনে হয় তার ভিতরের কোন রোগ আছে যে রোগটা খারাপ রোগ জি এই রকম একটা রোগ আছে ভিতরে সেই জন্য ও আমাদের সামনে গোসল করতে পারে না কোনোদিন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম শুনে রাখেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে ফাঁকা ময়দানে নদীতে তিনি নেমে একদিন গোসল করার জন্য গায়ে কাপড়গুলো সব খুলে ফেললেন কেউ নাই কোনো জনশূন্য একেবারে মানুষ নাই তিনি তাই একাকী আছেন বলে পরনের কাপড়ও খুলে দিয়েছেন গায়ের কাপড় খুলে দিয়েছেন দিয়ে কাপড়গুলো নিয়ে একটা পাথরের উপরে রেখে দিলেন ওই পাথরের উপরে রাখার পরে যেইরা ডুব দিয়েছেন সঙ্গে সঙ্গে উঠে দেখতে পেলেন মাথা উঁচু করে তানার কাপড় যেখানে রাখা ছিল ওই কাপড়গুলো পাথর নিয়ে পালিয়ে যায় পাথর হেঁটে হেঁটে চলে যাচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন ইয়া হাজার সাউমি হে পাথর তুই আমার জামা নিয়ে কেন পালাচ্ছিস আমার কাপড় তুই আমার কাপড় আমার দিয়ে যা আমার কাপড় তুই নিয়ে যাস না পাথর তুই আমার কাপড় দিয়ে যা যেই না বলেছে আর ওই রকম পাথর সেই সময় দৌড়ানো শুরু করেছে পাথর ছুটে ছুটে পালাচ্ছে হ্যাঁ আমি খেয়াল করেছি খাতা আছে এখানে তারপরেও আমি কথাটা বলছি 10 মিনিটের কাজ 5 মিনিটই যদি হয়ে যায় অসুবিধা একটু বলবো কি কারা কারা শুনতে চান কই হাত তুলে দেন নারে তাকবীর মাশাআল্লাহ হ্যাঁ আমি বুঝতে পারছি আমার থেকে তো আপনারা ব্যস্ততা না অত বেশি তারপরেও আমি কথা বলছি পাথর দৌড়াচ্ছে তা দৌড়াতে যখন পালিয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালাম রাগ ভরে উঠে পিছনে এই দাঁড়া কাপড়গুলো নিয়ে পালাচ্ছিস কেন আমার কাপড়টা দিয়ে যা আমি করবো কি পাথর দৌড়াতে যেখানে জনগণ ভর্তি সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে নবী মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে লজ্জা মাথা নিচু হয়ে গেছে তাড়াতাড়ি করে পরনে কাপড়টা নিয়ে পরে বলে এই বিহায়া তুই আমার কাপড় নিয়ে এসেছিস কেন বল মুসা আলাইহিস সালাম কাকে বলছে পাথরের জবান খুলে গেল আল্লাহ পাক পাথরের জবান খুলে দিলেন পাথর ওই সময় বলতে লেগেছে ও নবী মুসা আলাইহিস সালাম আপনি আমাকে ধিক্কার দেবেন না আমাকে কেন ধিক্কার আপনি দেন আমি পাথর এটা সঠিক বটে আল্লাহ আমাকে বানিয়েছেন কিন্তু আমি আল্লাহ জিকির করি জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসা আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি আমার উপরে কাপড় রেখেছেন আমাকে বলেছেন আল্লাহ তুমি নিয়ে পালিয়ে যাও আমি পালিয়ে গেলাম আর আপনি আমাকে ডাকছেন আমি শুনতে পাচ্ছি না কিন্তু আল্লাহ বলছেন তুমি দূরে দৌড়ে পালাও আমি আল্লাহর কথা শুনে পালাতে এই জনগণের সামনে আমি এসে হাজির হয়ে গেছি নবী মুসা আলাইহিস সালাম
আল্লাহকে বললেন রব্বুল আলামিন, আল্লাহ পাথর যা বলে সেটা কি সঠিক? আল্লাহ বললেন হ্যাঁ। ও মুসা, আমি তো আদেশ করেছিলাম পাথরকে পাথর মুসার কাপড় নিয়ে পালাও। কারণ হলো দুনিয়ার মানুষেরা তোমাকে অনেক বদনাম দেয়, অনেক বাজে কথা বলে দুনিয়ার মানুষেরা। তারা বলে তোমার একটি রোগ আছে, সেজন্য তাদের সামনে তুমি উলঙ্গ হয়ে গোসল করো না। সেজন্য আমি আল্লাহ পাক, তুমি একজন স্বচ্ছ নবী, আমি আল্লাহ পাক তোমাকে নবী বানিয়েছি, তাই তুমি তো কোনো সময় নিজের কাপড় মানুষের সামনে খুলবে না। আমি আল্লাহ তাই লোককে দেখানোর জন্য জীবনে একবার ওরা যেন তোমার প্রতি ওই ধারণাটা জীবনের মতো তাদের মন থেকে চলে যায়। একবার জোরে বলা যাবে না? আরো একবার জোরে বলা যাবে না? এই কথাগুলো বোঝাতে চাইলাম। পাথর কাঁদে, পাথরও দৌড়ায় আল্লাহর কথা শুনে, কিন্তু আমরা শুধু শুনি না, আমরা আল্লাহর কাছে কাঁদি না। সকাল হয়েছে, একটু তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন। মাফ করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, ক্ষমা চাওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন আমি ক্ষমা করে দেব, আর তোমরা আমার কাছে তোমরা তওবা করবে। ভাইরা আমার, বক্তব্য খুব সংক্ষিপ্ত, এবার এই কথাটা বলে আমি সংক্ষেপ করে দেব, মনে রাখুন না। আল্লাহর মাহবুব বান্দা, হে জোয়ানেরা, এই কথা মনে রেখে দাও। একজন মদখোর, খুব বড় সড়ো মদখোর, কিতাবে এসেছে হুয়া আইয়ানাতুন, ভবঘুরে মদ করছিল। কি ঘুরে? ভবঘুরে। ভবঘুরে বোঝেন তো? ওর কাজ হলো শুধু মদ খেয়ে গিয়ে ঘুরবে 7 গ্রামে, ওটাই হচ্ছে ওর বাদশাহিত্ব। বিভিন্ন গ্রাম থেকে যাবে, আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই, মানে মদ করার যে স্টাইল আর ভঙ্গি, তারা তো মজাও লাগে, কথা বলে এইরকম করে করে বেড়ায়। তো ভবঘুরে মদ। হঠাৎ একদিন ওই ভবঘুরে যেতে যেতে, যতই মদ খাক ব্রেনে খানিকটা হলেও তো টাল থাকে না, থাকে না, একদম কি বোঝে না তা তো না। তারা তো মানুষ চিনতে পারে, জিনিসপত্র চিনতে পারে। হ্যাঁ, মদ খোরদের খুব দয়াময়া হয় দেখবেন, তবে কিন্তু ওদের কাছে দেখো 10 টাকা কেড়ে নেবেন দেন, এত সোজা নেওয়া যাবে? এমনি চাইবেন দেন, খুব ভালোভাবে গাড়ি থেকে বার করলে দিয়ে দেবে, কিন্তু কেড়ে নেন দেখবেন ও আপনার একদম সব জন্ম উদ্ধার করে দেবে। তুমি আমার কাছে টাকা কেড়ে নিচ্ছ, এত সহজ না তো। মদ খোর রাস্তা দিয়ে যেতে যেতে একটা কাগজ পড়ে আছে, এমন সুন্দর একটা কাগজ পড়ে আছে, দেখে সব কাগজগুলোতে আরবি লেখা। ও দেখে মনটা ঘুরে গেল, আরে এই মনে হয় আল্লাহর কোরআন লেখা আছে। দেখে খুব মনে মায়া লেগে গেল, মনে মায়া লেগে গেল। দৌড়ে চলে গেছে কাগজটা নিয়ে, দৌড়ে দৌড়ে গিয়ে মদখোর হলেও তো তার জ্ঞান নিয়ে আল্লাহর কোরআন আরবি পড়তে পারে, সে আরবি পড়া জানে। আল্লাহর কোরআন দেখে আল্লাহর কোরআন লেখা রয়েছে। তাড়াতাড়ি ঘরেতে গিয়ে সুন্দর কাপড় ভিজিয়ে মুছে দিলেন। কাপড় ভিজিয়ে মুছে ওই মদখোর আতর ছিল বাড়িতে, আতর লাগিয়ে দিয়েছে। আতর লাগিয়ে আমার আল্লাহর কোরআনের আয়াত লেখা রয়েছে, আমার আল্লাহর কোরআনের পৃষ্ঠা পড়েছিল রাস্তায়। এইটা যত্ন যদি আমি না করি আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। তাই উপরে তাকের উপরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, তোমার জীবনের ভুল আছে, অস্বীকার করার কিছু নাই। আল্লাহ পাকের কাছে এই কথা বলো, আল্লাহ ওই যে তোমার মদখোর, আল্লাহ তাকে তুমি তো ক্ষমা করেছিলে। আল্লাহ শুনেছিলাম সে এত বড় মদখোর, আমি তো মদ খাই না, আমি তো জুয়া খেলি না। আল্লাহ সত্যি অন্যায় কিছু করেছি আল্লাহ, পার পরিমাণ, কিন্তু মদ তো আমি খেয়ে খাই না। আল্লাহ আল্লাহ তোমার দরবারে যদি কোনো পাপ হয়ে যায়, হাজারো পাপ আল্লাহ তওবা করছি। ওই গভীর রাতে
মদখোর শুয়ে আছে, ওই মানুষটি শুয়ে আছে গভীর রাতে। আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন, ইলহাম করছেন। ক্বালা কাইলুন ফিন নাওমি ইয়া বিশরুন কাদ তায়্যারতুকাল ইসমুকা ওয়া আনা উতাইয়িবু ইসমাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে বেশির, হে বেশির, তুমি আমার রাস্তা থেকে আমার নাম তুমি কুড়িয়ে এনেছো। কাগজটা কুড়িয়ে এনে সুন্দর আতর মাখিয়ে রেখে দিয়েছো গো। ওগো বেশের, তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার ওই কাজটা বড় ভালো লেগে গেছে আমার কাছে। আমি আল্লাহ আমার নামে যত্ন করে দিয়েছো। আমি আল্লাহ তোমার নামটাকে আমি আল্লাহ খুশিময় করে, তোমার নামটাকে সুগন্ধিময় করে, তোমার নামটাকে পছন্দ করে আমি আল্লাহ সকলের অন্তরে তোমার নামটাকে আমি আল্লাহ জায়গা করে দেব। একবার জোরে বলা যাবে না? তোমার নামের জায়গা পৃথিবীর সব মানুষের অন্তরে আমি আল্লাহ পাঠিয়ে দেব। আমি আল্লাহ তোমাকে কবুল করে নিলাম। দুনিয়া আখিরাতে তোমার নামের সুগন্ধি সর্বদা আমি আল্লাহ ছড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশের হাফিজ সকাল হয়ে গেল, বেশের হাফিজ দৌড়াতে লাগলেন। আল্লাহর এক ওলি বান্দার হাতে জনমের মতো তওবা করে নিলেন। যে ওলি বান্দা আমাকে তওবা পড়িয়ে দিন, জনমের মতো তওবা করে বেশের হাফিজ জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছে। একটা আমলের বিনিময়ে আল্লাহ তাকে কবুল করেছেন। আজ এখানে এই মাহফিলে একটা আমল ঠিকই, কিন্তু এর বিনিময় আল্লাহ অনেকেরই কবুল করে নিতে পারে কি পারে না? জোরে বলেন। কবুল করে নিতে পারে। সেজন্যই আজ এই কবুলিয়াতের আশায় আল্লাহকে ভয় করে একটু তওবা করে আল্লাহর কাছে কাঁদুন। নবীকে মহব্বত করুন, রাসূলকে ভালোবাসুন, আল্লাহর হাবিবকে মহব্বত করুন। জীবনে কিছুই করতে হবে না, নবী নবী করে জীবন কাটিয়ে দিন, রসুল রসুল করে জীবন কাটিয়ে দিন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকই বলেছেন আমার নবী নবী করে যদি কেউ জীবন কাটিয়ে দেয় আমি আল্লাহ তার নামে আমলে লিখে দেব সে আমি আল্লাহ আমার জিকির করে করে কাটিয়ে দিয়েছে জীবন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হাবিবের ভালোবাসা নিয়ে তোমরা যদি কাটাও বেশ সব হয়ে যাবে। আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে না? না একবার জোরে হাত তুলে বলেন আছে না? না কাদের কাদের রসুলের অন্তরে ভালোবাসা আছে? এবার হাত তুলে নারায়ে তাকবীর। সকলে হাত তুলে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরি খালকিল্লাহ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সকলে হাত আমরা আমার নবীকে ভালোবাসার শপথ করেছি, আমার রসুলকে সালাম দিয়েছি। আল্লাহ আমার রসুলের আমাদের এই দেওয়া সালাম যেন নবী পাক আমাদের জন্য উত্তর দিয়ে আল্লাহ আমাদের কপালটাকে বড় করে দেন। জোরে বলেন আমিন। আমার হাবিবের যদি সালামের উত্তর একবার পেয়ে যায়, আল্লাহর হাবিব যদি সালামের উত্তর আমাদের জন্য দিয়ে দেয় তাহলে নবীর দোয়াতে ধন্য হয়ে যাবে। জোরে বলা যাবে না? সেই রসুলের ভালোবাসার মানুষগুলো যেহেতু এখানে বসে আছেন, আপনারা এখানে দেখছেন আজকে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল, এই মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিলে জি মাশাআল্লাহ আপনাদের জামে মসজিদের জি এই মসজিদ, এই যে মসজিদ, আল্লাহ শুকরিয়া আমার রসুল তো আমার হাবিব তো এই মসজিদের কথা শিখিয়েছেন। এই মসজিদের উন্নতি কল্পে জলসা আমার নবী পাক মদিনার মসজিদের নিজে হাতে চাইতেন, দাও গো ইসলামের জন্য কে কি পারবে দাও। আমি রসুল বলছি কে কি পারবে দাও, ইসলামের জন্য দাও। সাহাবীরা যা যা বাড়ি ছিল সব ছুটে ছুটে আনতেন, আবু বকর যা ছিল সব এনেছেন। আজকে আছেন এই মসজিদের জন্য 2000 টাকা নাম লেখাতে পারেন। আমার সোনার কোনো ভাই এসে বলতে পারেন এই মসজিদের কাজ হবে সামান্য 2000 জলসার জন্য, ইসালের সওয়াবের জন্য, মাশাআল্লাহ ইসালের সওয়াবের জন্য, ইসালের সওয়াবের জন্য কি আছেন বলেন? 1000 টাকা নাম লেখাবেন, যা আমি ইনশাআল্লাহ আগামী ইসালের সওয়াবে 1000 টাকা দেওয়ার নিয়ম করছি, নিয়ত করছি। 1 মণ চাল দেবেন বা 25 কেজি চাল দেবেন। কি আছেন আমার যুবক ভাই? প্রথমে কি দেবে? 1000 টাকা দেবে। আমার সোনা বন্ধু ভাই, কি নাম তোমার?
রাকিব আল্লাহ ছোট ছেলে আল্লাহ রাকিব তার নামে 1000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ এ দান কবুল করে নিন। আল্লাহ ছোট্ট ছেলে রাকিব বসিরহাট আল্লামা হুজুরের মতো আলেম আল্লাহ বানিয়ে দাও। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে। মায়েদের নামাজ পড়ার সময় যদি মাথার চুল বাইরে হয়ে থাকে নামাজ হবে? চুল যদি চলে নামাজ হবে না। মায়েদের যদি শরীরের অঙ্গ কোন অঙ্গ যদি বাহির হয়ে যায় নামাজ হবে? হ্যাঁ, সমস্ত শরীর ঢাকা কি ফরজ। সুতরাং ফরজের মধ্যে যে বিধানটা আছে সেগুলো ঢেকে রাখতে হবে না, হবে না? সুতরাং কাপড় পরে ইচ্ছা করলে হ্যাঁ করা যায়, কিন্তু অনেক সময় এই যে কাপড় পরে তানারা নামাজ আদায় করে, কাপড় পরে তাদের পর্দা যে ফরজে আইনের পর্দা আছে সেটা ঠিক রাখা যায় না। এই জন্য আলাদা চাদর পরে নিতে হয়। বুঝতে হবে, পড়লেই শুধু নামাজ হবে না। মায়েদের সাতর পুরোটাই, পুরো শরীরটাই, শুধু মুখটা খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, এতটুকু। নাহলে পুরোটাই মায়েদের সাতর। মায়েরা তারা মনে মনে করলো যা হোক করে পড়ে নিলেই হয়ে গেল। এই যে আমাদের সমাজের যে অবস্থা, নামাজের আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, আল্লাহর ভয় করুন। আল্লাহ ভয় করার জন্য আমি আপনাকে নিবেদন করি, আমাদের জীবনে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাথর বানিয়েছেন, পাথরও আল্লাহ পাকের ভয় করে। আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের মতো আল্লাহ নিয়ামত পেতে গেলে ও যুবকেরা, জওয়ানেরা জেনে রাখুন, মনটা কোনো দুর্বল করবেন না। আল্লাহ পাকের নবী নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমার কাছে ঈমান এনেছো, আজ সকালবেলা আমার কাছে তওবা করে নাও। রাতের অন্ধকারে আমার কাছে তওবা করে নাও। সকালবেলা জীবনের মতো আমার কাছে তওবা করো। তুমি তোমার জীবনে আমার কাছে যদি আমি আল্লাহ তওবা করতে পারো, আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাওবাতুন নাসুহার বিনিময় তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। একবার তওবা করো, শুধু একবার তওবা করো। এ বাবু, কথা বললে হবে না, এখানে চলে আসতে হবে। একদম এদিক ওদিক করো না, এখানে চুপচাপ বসো। যত পাহাড় হাদিসে এসেছে, পাহাড় থেকে পাহাড় আসমান পর্যন্ত যদি গুনাহ হয়ে যায় তবুও মাফ হয়ে যাবে। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন মানুষ যদি এমন গুনাহ করে, তার জনম দুঃখিনী মায়ের সঙ্গে যদি অপরাধ কাজ করে, যদি অন্যায় করে, জিনা করে, ওই মাকে জিনা করার পরে যদি জনম দুঃখিনী মাকে হত্যা করে দেয়, ওই মাকে হত্যা করার পরে তার মাথাটা কেটে ওই মাথার খুলিটা নিয়ে যদি এমন করে ওই মাথার খুলিটায় যদি মদ পান করে, সে যদি পরবর্তীতে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক কি মাফ করে দেবে না? আল্লাহ পাক কি ক্ষমা করে দেবে না? আল্লাহর হাবিব বলেছিলেন, হ্যাঁ আল্লাহ পাক রহমানুর রহিম গফারতু লাকা। এই বান্দা যদি সত্যিকারে তওবা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে মাফ করে দেবে। তাওবাতুন নাসুহা করতে হবে। কিতাবে এসেছে তাওবাতুন নাসুহাটা কেমন? তাওবাতুন নাসুহা মানে সে আল্লাহর কাছে ওয়াদা করে নেবে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জিনা করেছি, অনেক পাপ
করেছি, আল্লাহ অনেক গান শুনেছি, এত অপরাধ আমি করেছি, মানুষকে ফাঁকি দিয়েছি আল্লাহ, জীবনে আমার অপরাধের কোনো সীমা নাই। আমি তওবাতুন নাসুহা তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। যখন আল্লাহর কাছে এই কথা বলতে থাকবে, কিতাবে এসেছে ওই বান্দা তওবাতুন নাসুহা নিজে যখন বিনয়ী হয়ে আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাবে, সে যখন নিজের মনে ভয় সঞ্চয় হয়ে যাবে, নিজের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে, সে যখন মন থেকে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, ওই তওবাতুন নাসুহার চিহ্ন হলো ও সত্যিকারে ভীত হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে গো। আল্লাহর এই বান্দা অন্তর পেটে চোখের পানি চলে আসবে, চোখের পানি তোর বুক ভিজে যাবে, যখন অটোমেটিক আল্লাহর খৌফে ইলাহিতে ওর অন্যায়ের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে অন্তর ফেটে চোখের পানি যখন চলে আসবে, বুক ফেটে চোখের পানি যখন এসে বুকটা ভিজে যাবে, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, তওবাতুন নাসুহার এটা একটা নিদর্শন। একবার জোরে বলা যাবে না? শুধু তওবা করার নাম তওবা, তওবাতুন নাসুহার এটা একটা বড় নিদর্শন, এত বড় নিদর্শন। আপনি ভেবেছেন কখন কান্না আসে বুক ফেটে? যখন ভীত সঞ্চয় যে আমার আর কোনো উপায় নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আর আমার কোনো রাস্তা নাই, আর আমার কোনো উপায় নাই। মানুষের যখন যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষের যখন কোনো উপায় আর থাকে না, ওই মানুষ তো কাকুতি বিনতি করে নিজে বাঁচার জন্যে তখন আর কোনো রাস্তা না পেয়ে মালিকের কাছে কান্না শুরু করে, আর কোনো উপায় নাই গো। যখন উপায় থাকে না, সে বিনয়ী হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে। আল্লাহর হাবিব দয়া নবী বলেন, কেন তুমি কাঁদবে না? আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, তুমি কাঁদো কাঁদো, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমার কান্না বেশি করো, চোখের পানি ঝরিয়ে দাও, হাসো নাই, হাসো না, হাসো না, হেসো না, হাসো তোমরা কম হাসো, হাসাহাসি কম করো, কান্নার জীবনটা বেশি বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাঁদো বেশি, কেননা জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নামের কথা ভাবনা চিন্তা করে কাঁদো। তোমার কাছ থেকে তোমার আম্মা চলে গেল, তোমার জনম দুঃখিনী মা চলে গেল, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন, মনটা বড় মরা, মনটা বড় খারাপ, জিবরিলের চোখে পানি আসার মতো ছলছল করছে গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, তুমি কেন এমন চোখে মুখে এমন তোমার অবস্থা, তোমার মনটা বড় খারাপ, কি যেন তুমি ঠক ঠক করে কাঁপছো কেন, এমন কেন তোমার আতঙ্ক লাগছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দেখতে আদেশ করেছিলেন, আমি আল্লাহর জান্নাতটা দেখে আসলাম, আর আমি আল্লাহ পাকের জাহান্নামটা আমি দেখতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম যখন আমি দেখতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের নিকটে আমি গেলাম, যে জাহান্নামের আগুন আমি দেখতে পেলাম হুজুর, বড় কঠিন, বড় কঠিন। এই জাহান্নামের অবস্থাটা দেখে আমি এত ভীত হয়ে পড়েছি হুজুর, আমার এমন কাঁপ এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামটা দেখে আমার এত ভয় লেগে গেল, জাহান্নামটা দেখে এত ভয় এসে গেছে আমার। হ্যালো,
আমি হ্যাঁ বলে দিয়েছি, আমি স্টেজে আছি, আমি নেমে যাচ্ছি, ঠিক আছে বলে দিয়েছি। নুরুল্লাহকে ফোন করে না শুনে আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, জাহান্নামের অবস্থাটা বর্ণনা কেমনই করব? হাবিব বললেন, জিবরিল, জাহান্নামটা কেমন দেখে বলুন। বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা আমি গিয়ে দেখলাম, জান্নাতটা দেখলাম কষ্টের বেড়া দিয়ে ঘেরা, কষ্টের বেড়া দিয়ে ঘেরা। আর জাহান্নামটা দেখলাম আনন্দ, আনন্দ দিয়ে চতুর্দিকে আনন্দের বেড়া দিয়ে ঘেরা। জান্নাতটা কষ্টের বেড়া দিয়ে ঘেরা আর জাহান্নামটা আনন্দের বেড়া দিয়ে ঘেরা, দুটো দূরক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামের নিকটে আমি গেলাম যেটা একেবারে আনন্দের বেড়া দিয়ে ঘেরা আছে। আমি ওখানে গিয়ে দেখলাম জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দুই দিন নয় 1000 বছর ধরে জ্বালিয়েছে। জাহান্নামের আগুন আল্লাহ পাক 1000 বছর ধরে জ্বালিয়ে 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 জাহান্নামের আগুনের রং আল্লাহ সাদা করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন আবার 1000 বছর ধরে জ্বালাতে 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 আল্লাহ জাহান্নামের আগুনের রংটা লাল আকারে করে ফেলেছেন। আল্লাহ জাহান্নামের আগুন, জাহান্নাম, 7 জাহান্নাম, একটা জাহান্নামের দরওয়াজা দিয়ে আর একটা জাহান্নামের দরওয়াজা, জাহান্নামের দরওয়াজা থেকে আর একটা জাহান্নামের দরওয়াজা, 70,000 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জাহান্নামে শুধু দরওয়াজা। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, আল্লাহর হাবিবের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন পোড়াতে 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 লাল রং থেকে আল্লাহ পাক পরিপূর্ণ কালো রঙে পরিপূর্ণ করেছেন। জাহান্নামের আগুনটা এখন কালো হয়ে গেছে। হুজুর, জাহান্নামের আগুনটা এত কঠিন কালো, কঠিন কালো, একটা মানুষ আর একটা মানুষ আঙুল ফেরাফেরি, আঙুল ফেরাফেরি দাঁড়িয়ে যাবে, একটা মানুষ আর একটা মানুষের এক আঙুল ফেরাফেরি দেখতে পাবে না। এত কঠিন কালো, এত ভয়ানক অবস্থা। ওই জাহান্নামের আগুনটা আল্লাহ পাক এমন উত্তপ্ত করে রেখেছেন যে জাহান্নাম বড় ভয়ানক জায়গা। হুজুর, আমি সেই জাহান্নামটা দেখে আমার কাঁপ এসে গেছে। জাহান্নামের কথা শুনে, জাহান্নাম দেখে জিবরিল সহ্য করতে পারেনি, রাসূলের কাছে এসে বলছেন, হুজুর, জাহান্নাম অত্যন্ত কঠিন একটি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনে বললেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিজের কাছের মানুষগুলোকে বাঁচিয়ে নাও, সন্তানকে বাঁচাও, আত্মীয় পরিবার পরিজনকে বাঁচাও। কারণটা অন্য কিছু নয়, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুনটা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। জাহান্নামের আগুনের জ্বালানি হয়ে যাবে মানুষ আর পাথর দিয়ে। জাহান্নামের আগুনের জ্বালানি কি দিয়ে হবে বললাম? জোরে বলেন, কি দিয়ে? মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনের জ্বালানি করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি বললেন, আমার বান্দা বান্দিরা জানো, আমার দুনিয়ার জমিনে কিছু পাথর আছে, দুনিয়ার জমিনে কিছু পাথর আছে। ওই পাথরগুলো আমি আল্লাহ পাক আমার দেখে তারা ভয়তে কান্নাকাটি করে। আমি আল্লাহ আমার পাথরগুলো কাঁদতে 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 পাহাড়ের উপর দিয়ে তারা খসে 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 পড়ে যায়। ওই পাথরগুলো এত কান্না কাঁদে, পাথরের কান্নাতে স্রোত হয়ে যায়।
পাথর কান্নাকাটি করে। পাহাড়ে গিয়ে দেখবেন পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা নামে, কোরআনে এসেছে পাথর কাঁদে, পাথর কাঁদে। আল্লাহ উদাহরণ দিলেন, মানুষের অন্তর শক্ত হয়ে গেছে, কিন্তু পাথররা এত শক্ত হওয়ার পরে পাথর আমি আল্লাহ আমার ভয়ে কাঁদে। তাফসীরে এসেছে পাথরের কান্নার কারণ কি, পাথর কেন এত কাঁদে, এ পাথর তুমি কেন এত কাঁদো, তোমার কান্নার কারণ কি? পাথর আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি তো কোরআনে বলেছেন পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে। আমি এক পাথর না জানি আমাকে দিয়ে জ্বালানো হয় কিনা। আল্লাহ তোমার জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর তাই কান্নাকাটি করি। আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য পাথর কান্নাকাটি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সে জাহান্নামের আগুনের ভয়ে পাথর কাঁদে। আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে না নরম আছে? শক্ত হয়ে যায়নি, কঠিন শক্ত হয়ে গেছে, সহজে কান্না আসে না। কিছুক্ষণ মাথা নিচু করে আমার আলোচনা শুনুন। মাথাটা মাটির দিকে করুন, চোখ বন্ধ করুন, কিছুক্ষণের জন্য ভাবুন আমি আর দুনিয়ায় নাই। কিছুক্ষণের জন্য ভাবুন আল্লাহ আমাকে দুনিয়াতে তুলে নিয়েছেন, আমি ইন্তেকাল করেছি, আমি দুনিয়াতে মারা গেছি, আল্লাহ আমাকে দুনিয়াতে তুলে নিয়েছে। মরণের কথা কিছুক্ষণের জন্য ভাবো। হে জওয়ানেরা, মরণের কথা কিছুক্ষণের জন্য ভাবো। তোমার বন্ধুরা রাস্তায় যেতে যেতে কত গাড়ি চাপা পড়ে চলে গেল, তোমার বন্ধু কতজন হসপিটাল থেকে ফেরত চলে আসলো, আর তাদেরকে বাঁচানো গেল না। একটুখানি কবরস্থানের কাছে চলে যাবে, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার আব্বা দাদু শুধু নয়, পাড়ার কত জওয়ানেরা ওই কবরস্থানে তারা শুয়ে আছে। কবরস্থানে আছে না? না। কবরের কাছে যেতে যেতে একটু দাঁড়িয়ে যাবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে এই কবরস্থানে আমাদের গ্রামের সুসন্তানেরা, আমাদের গ্রামের সুসন্তানেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা একই ময়দানে খেলা করতাম, কত না খেলা করেছি একই ময়দানে, কিন্তু আজকের সেই তার কবর। একবার চোখ বন্ধ করে তুমিও ভাবো, এই মসজিদে ঘোষণা হয়ে যাবে, এই মসজিদে আওয়াজ হয়ে যাবে, আজ অমুক ছেলেটা চলে গেছে গো, তার জানাজার সময় হয়ে যাবে, অমুকটা সময় ওই জানাজার লাশ, তার জানাজা হবে, তার জানাজা হবে, অমুক বাড়ির সন্তান, অমুক আওলাদ পৃথিবীতে বিদায় নিয়েছে, ঘোষণা হয়ে যাবে। একবার ভেবে দেখেন না, আপনার যদি ঘোষণা হয় কালকে সকালে কেমন কান্না আসে না? কান্নার কথা একটু ভেবে দেখুন যে সত্যি আমাদের ভয় দরকার আছে না? হে সোনার মানিকেরা, ও নওজওয়ানেরা, আমি আপনাদের কাছে নিবেদন করি আল্লাহর ভয়ে কিছুক্ষণের জন্য ভীত হয়ে পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ঘরের ভিতরে বসে বসে কান্না করছেন। রাসূল আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন, এসে ভরা দুপুর বেলা দরওয়াজা আঘাত করছেন। ও আয়েশা, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। আম্মা জান দরওয়াজা খোলেন না, আম্মা জান দরওয়াজা খোলেন না। আবার ডাকছেন আয়েশা গো, দরওয়াজা খোলো। আম্মা জান দরওয়াজা খোলেন না। কষ্ট হচ্ছে নাকি আলোচনা শুনতে? অসুবিধা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আম্মা জান দরওয়াজা বন্ধ করে রেখেছে। নূরের নবী হাবিবুল্লাহ দরওয়াজাটাকে একটু জোরে ঠেলা দিলেন। দেখেন আম্মা জান, আমাদের আম্মা জান তিনি সিজদায় মাথা দিয়ে সিজদায় পড়ে কান্না করেন, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শুরু করেছেন। সিজদায় মাথাটা দিয়ে এত কান্না কাঁদছেন, আল্লাহর হাবিব দয়ার নবী বলেন আয়েশা রে, ও আয়েশা
ভরা দুপুরে এমন কেন কাঁদো? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নূরের নবী হাবিবুল্লাহ, ও আমার নূরের নবী হাবিবুল্লাহ, আমি আয়েশা কাঁদবো না তো কি করব বলুন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উনানে রান্না বান্না করছিলাম, রান্নার কাজ আমি করতে করতে উনান থেকে আমার চুলা থেকে একটুখানি আগুনের টুকরা আমার হাতের উপরে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই না হাতের উপরে আগুনের টুকরাটা পড়ে গেল, আমি আয়েশা আমার হাতটা জ্বালা করে উঠলো। এই আগুনটা আমি সহ্য করতে পারলাম না, এত হাত জ্বালা করে উঠলো। সঙ্গে সঙ্গে আমি আয়েশা জাহান্নামের আগুনের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল। আল্লাহ, যদি আমি আয়েশা আমার কোনো কাজের বিনিময়, আমার কোনো অপরাধ যদি এমন হয়ে যায়, না জানি সেই অপরাধের কারণে যদি আমি আয়েশা আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমি তো আর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারবো না, কেমন করে আমি সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ? তাই আল্লাহর কাছে আমি সিজদায় পড়ে কাঁদি, ওগো আল্লাহ, তুমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নবীর ঘরের স্ত্রী যদি জাহান্নামের ভয়ে কান্না আসে, আমাদের ঘরের বিবিরা কোনোদিন রান্না ছেড়ে দিয়ে ঘরে এসে সিজদায় পড়েছে, এরকম ঘটনা আছে? এরকম ঘটনা আছে কোনোদিন যে আমাদের ঘরের বিবিরা এত চুলোয় জাল দিচ্ছে যে আল্লাহ, চুলার আগুন এত যদি ভয়ানক হয়, সে তার মধ্যে হাত দেওয়া যায় না, তাহলে জাহান্নামের আগুনটা কত কঠিন। কই তারা রান্না ছেড়ে দিয়ে কখনো বলেন যে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামী বানাইও না, তুমি আমাকে জাহান্নামী করো না, আমি তো সঠিক ইবাদত করতে পারিনি। তো মায়েদের ইবাদতে অনেক দুর্বলতা আছে, আছে না? না, মায়েদের ইবাদতে অনেক দুর্বলতা আছে গো। মায়েরা যে ইবাদত করে সে ইবাদতে অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু দুর্বলতা আছে। ইচ্ছা করলে নামাজ সঠিক আদায় করতে পারেন, কিন্তু করে না। এত জামা কাচতে পারলো, এত হাঁড়ি মাজতে পারলেন, এত রান্না করতে পারলেন, এত লোককে খাওয়াতে পারলেন, অথচ সব করার পরে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, এইটার সময় যত সময়ের অভাব হয়, কি জি হয়ে যায়। মায়েরা নামাজ পড়ে, সব মায়েদের আবার নামাজটা যেটা পড়ে সেটাও আবার হয় কিনা সেটা আবার ভাবা দরকার। মায়েদের নামাজ সব সময় তো আবার ভাবতে হবে। মায়েরা নামাজ পড়ে তাড়াতাড়ি করে যে কাপড় চোপড় পরে আছে ওই কাপড়ে গিয়েই নামাজ পড়ে। এই নামাজ পড়ার সময় যদি শরিয়া আইন, যদি শরিয়া বিধানের খেলাফ হয়, তাহলে কি নামাজ হয়? মায়েদের যদি চুল বার হয়ে থাকে, চুলটা যদি বার হয়ে থাকে, নামাজ হবে? আমার কথা বুঝে